আমাকে ছেড়ে দাও বলছি। আমার কাছে কিছুই নেই। তুই বললেও তোকে মেরে ফেলবো, না বললেও তোকে মেরে ফেলবো। এবার বুঝি প্রাণটা যাবে। কাঠুরিয়া বলল, হে গাছ বন্ধু, আমাকে বাঁচাও। কাঠুরিয়া বাস করত গ্রামের এক কোণে একটা ছোট ঘরে। মনের সুখে জঙ্গল থেকে প্রতিদিন কাঠ কাটত, আর তা বাজারে বিক্রি করে টাকা আয় করত। কোনো রকমে খেয়ে দিয়ে অল্প আয়েসে একরকম দিন পার করত। এখনো বিয়ে করেনি, তাই সংসারের বেশি চাপ নেই। খুব শান্তিতেই জীবন কাটতেছিল। কিন্তু এবার সে অন্য কিছু চিন্তা করতেছে। তাকে যে বিয়ে করতে হবে, সংসার চালাতে হবে। এভাবে চলতে থাকলে তো ভবিষ্যতে কিছু হবে না। তাই এবার সে মনস্থির করলো, আরও পরিশ্রম করতে হবে, আরও রোজগার করতে হবে। পরের দিন কাঠুরিয়া কাঁধে কুড়াল নিয়ে কাঠ কাটতে বের হলো। এবার সে জঙ্গলের গভীরে গেল, কারণ তাকে যে অনেক টাকা কামাই করতে হবে। এসব ভাবতে ভাবতে কাঠুরিয়া একটি কাটা গাছের গোড়ার সাথে হোঁচট খেয়ে চিত হয়ে পড়ে, আর তার কাঁধে থাকা কুড়ালটি গিয়ে পড়ল একটা বড় গাছের ওপর। সঙ্গে সঙ্গে গাছ চেঁচিয়ে উঠল, কে রে? কার এত বড় সাহস আমার আস্তানায় এসে আমাকে আঘাত করে? কে 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 কথা বলে? কেন, আমাকে দেখতে পারছিস না? আমি তোর সামনে থাকা গাছ। আমাকে আঘাত করলি কেন? কাঠুরিয়া নরম স্বরে বলল, আমি এসেছি শুকনো কাঠ কাটতে, তোমাকে আঘাত করতে নয়। আমার আসলে বহু টাকার প্রয়োজন, তাই একটু জঙ্গলের গভীরে এসেছি। আমি না দেখে একটি কুড়ার সঙ্গে হোঁচট খেয়ে পড়ি, আর কুড়ালটা গিয়ে পড়ল তোমার গায়ে। গাছ বলল, আচ্ছা ঠিক আছে, আমি জাদুর গাছ, এই জঙ্গলের রক্ষক। জঙ্গলের সব পশু পাখি গাছপালা আমার কথায় উঠে বসে। তুমি যেহেতু আমাকে দেখে ফেলেছো, তাহলে তুমি আমাকে বলো, তুমি কি আশীর্বাদ চাও? আমি তোমার দুটি ইচ্ছা পূরণ করতে পারি। এক, তুমি যা চাও তাই দেব। দ্বিতীয় ইচ্ছাটি, তুমি যা চাও তাই হবে, কিন্তু তোমার এখনকার অবস্থা থেকে অর্ধেকাংশ অবস্থা নাশ হবে, তুমি আরো গরিব হবে। বলো, তুমি কি চাও? কাঠুরিয়া বলল, আমাকে যদি কিছু দিতেই হয়, তাহলে আমাকে এক বস্তা সোনার মোহর দাও, যাতে আমার অভাব দূর হয়। গাছ বলল, আচ্ছা, তুমি যেমন চাও তেমনই হবে। সাথে সাথে এক বস্তা সোনার মোহর হাজির হলো। এই নাও তোমার এক বস্তা সোনার মোহর। কাঠুরিয়া বলল, তোমাকে অনেক ধন্যবাদ গাছ বন্ধু, তোমাকে আমি কোনোদিনও ভুলব না। গাছ বলল, এগুলো নিয়ে বাড়ি যাও, আমার সম্পর্কে কাউকে কিছু বলবে না। কাঠুরিয়া সোনার মোহর নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তারপর সেখান থেকে অল্প কিছু সোনার মোহর বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকা দিয়ে সে একটি বড় বাড়ি করলো এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনল। তার অবস্থার বিশাল পরিবর্তন ঘটল। তার সকল অভাব দূর হয়ে গেল। বাকি সোনার মোহরগুলো সে ঘরের একটি সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখলো। কাঠুরিয়ার এরকম বিশাল পরিবর্তন দেখে আশেপাশের মানুষ চমকে গেল। যে কিনা ঠিকমতো দুবেলা ভাত খেতে পারত না, হঠাৎ তার এরকম অবস্থা হয় কি করে? তারা ভাবতে লাগলো যে কাঠুরিয়া হয়তো কিছু একটা পেয়েছে। এই খবর পাশের গ্রামের ডাকাত সর্দারের কান পর্যন্ত পৌঁছে গেল। সর্দার বলল, আজ রাতেই কাঠুরিয়ার বাড়িতে হানা দিতে হবে। ওর কত সম্পদ হয়েছে, আজ দেখেই ছাড়ব। এরপর রাত গভীর হতেই সর্দার তার ডাকাত বাহিনী নিয়ে ছুটল কাঠুরিয়ার বাড়ির দিকে। দরজা ভেঙে ঢুকে পড়ল তার বাড়িতে। এরপর কাঠুরিয়া দেখল সে একটি খুঁটির সাথে বাঁধা অবস্থায় আছে। সর্দার কাঠুরিয়াকে বলল, তোর যত সম্পদ আছে সব আমাদেরকে দিয়ে দে, না হলে তোকে মেরে ফেলবো। কাঠুরিয়া আতঙ্কিত স্বরে বলল, আমাকে ছেড়ে দাও বলছি। আমার কাছে কিছুই নেই। তুই বললেও তোকে মেরে ফেলবো, না বললেও তোকে মেরে ফেলবো। কাঠুরিয়া মনে মনে চিন্তা করতে লাগলো, এতগুলো সম্পদ আমার চাওয়া উচিত হয়নি, এবার বুঝি প্রাণটা যাবে। কাঠুরিয়া বলল, হে গাছ বন্ধু, আমাকে বাঁচাও।
সাথে সাথে কাঠুরিয়ার সকল সম্পত্তি এবং তার নতুন বড় বাড়িটি চলে গেল, এমনকি নিজের কুঁড়ে ঘরটিও আর নেই। ডাকাত দল অবাক হয়ে গেল। এটা কি হলো? এত বড় বাড়ি, এত সম্পত্তি হঠাৎ সব কোথায় গায়েব হয়ে গেল? তারা উল্টো ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। কাঠুরে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, বাঁচা গেল বাপু। যেই ঘরটিতে আগে থাকতাম সেই ঘরটিও আর নেই। কোথায় থাকবো? যেমন ছিলাম তেমনই ভালো। শিক্ষার বিষয় হলো, উন্নত জীবনযাপনের জন্য বেশি লোভ করা ভালো নয়। লোভের পরিণতি হিসেবে আগের চেয়েও খারাপ অবস্থা হয়ে যেতে পারে। বরং সম্মানের সাথে বেঁচে থাকার জন্য ভাগ্যের উপর নয়, কর্মের উপর নির্ভরশীল হতে হয়।